नमस्कार बंधुरा तो आज की भिडियोते আমরা আলোচনা করব OnePlus এর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। আর এবারই স্মার্টফোনটার নাম হলো OnePlus Nord CE3, মানে যেটা হলো ওই ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 20000 টাকার আশেপাশে বা বাংলাদেশের টাকা অনুযায়ী 26000 বাংলাদেশি টাকার আশেপাশে লঞ্চ হয়। আগের বছরও লঞ্চ হয়েছিল, এই বছরও লঞ্চ হবে। তো ওই জন্য এই ভিডিওতে আমি OnePlus Nord CE3 সম্বন্ধে সবকিছু বলবো। তো চলুন শুরু করা যাক। ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এর ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন OnePlus এর যে স্মার্টফোনের ডিজাইন সেটা সব বছর প্রায় সেমই থাকে, মানে এবারও আপনি বলতে পারেন কোনো স্পেশাল ধরনের ডিজাইন আপনি দেখতে পাবেন না। অন্যান্য বারে নর্ডের যেমন ডিজাইন হয় এক্স্যাক্টলি তেমন ডিজাইন এবারও আপনি দেখতে পাবেন। তো এই স্মার্টফোনটার থিকনেস হবে 8.5 মিলিমিটার আর এর ওয়েট হবে 193 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.7 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে থাকবে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 550 নিটসের ব্রাইটনেস, 91% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এর ডিসপ্লে প্রোটেকশনের দিক থেকে থাকবে গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে প্রাইস পয়েন্টের হিসেবে যে ডিসপ্লেটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 695 5G প্রসেসর, যেটা এই প্রাইস রেঞ্জের মধ্যে এখনো পর্যন্ত ব্যবহার হওয়া সবচেয়ে বেশি পপুলার প্রসেসর। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 108 2 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এর যে 108 মেগাপিক্সেল ক্যামেরা ওটা আসলে হলো স্যামসাং HM6 সেন্সর, আর এর যে 16 মেগাপিক্সেলের সেলফি ওটা আসলে হলো সোনি IMX471 সেন্সর। এই যে স্মার্টফোনটা আপনি টোটাল দুটো ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8GB র্যাম 128GB মেমোরি আর 12GB র্যাম 256GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আপনি অবশ্যইভাবে হাইব্রিড কার্ড স্লটের অপশান পাবেন। আর রিসেন্ট টাইমে অন্যান্য স্মার্টফোনের মতো বলা হচ্ছে যে এতেও আপনি 5GB অবধি ভার্চুয়াল র্যামের অপশান পাবেন। ব্যাটারির দিক থেকে থাকবে 5000 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন Android 12 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5 ইঞ্চ জ্যাক আর সিঙ্গেল স্পিকারের অপশন অবশ্যই আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা জানুয়ারি মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি, তো দেখুন আপনি নিশ্চয়ই বুঝেই গেছেন, মানে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল ভিডিও রেগুলারলি দেখেন তাহলে আপনি অবশ্যই জানবেন যে এই স্মার্টফোনটা আসলে হলো ইন্ডিয়া বাংলাদেশ এইসব জায়গায় খুব তাড়াতাড়ি যে আসতে চলেছে Realme 10 Pro বলে স্মার্টফোন, যেটা আসলে চায়নাতে লঞ্চ হবে। Realme 10 5G বলে স্মার্টফোনটা এক্স্যাক্টলি ওটার রিব্র্যান্ডের ভার্সন হিসাবে লঞ্চ হবে। আর ওই স্মার্টফোনটার ইন্ডিয়াতে প্রাইস হবে ধরে নিন 18000 টাকার আশেপাশে। তার মানে OnePlus এর স্মার্টফোনটার ইন্ডিয়াতে প্রাইস হবে 20000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশে এই OnePlus এর স্মার্টফোনটার প্রাইস হবে 26000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিওটা আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আবার নেওয়া উচিত। তো দেখুন এখানে যদি অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন হতো আমি হয়তো আপনাকে অন্য জিনিস বলতাম, কিন্তু কেননা এটা OnePlus এর তরফ থেকে স্মার্টফোন, আর OnePlus এর স্মার্টফোন যাই হোক না কেন এর যে সফটওয়্যার আপডেটটা আপনি ঠিকঠাক সময় পাবেন, ক্যামেরা অপটিমাইজেশনটাও ঠিকঠাক হবে, সফটওয়্যারে কোনো বাগ বা এইসব থাকবে না, কাস্টমার সার্ভিসও খুব ভালো। তো এই জন্য ওই হিসাবে মানে ওটাই আমি বলবো, আপনার যদি মেন টার্গেট থাকে কোনো এমন স্মার্টফোন যার কাস্টমার সার্ভিস সফটওয়্যার আপডেট অপটিমাইজেশন খুবই ভালো হবে, ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 20000 টাকার মধ্যে যার বাজেট হবে, তো আপনাদের জন্য এই OnePlus Nord CE3 একদম পারফেক্ট স্মার্টফোন হবে। কিন্তু আপনার যদি টার্গেট ইন্ডিয়ান টাকা অনুযায়ী 20000 বা বাংলাদেশ টাকা অনুযায়ী 26000 এর মধ্যে কোনো এমন স্মার্টফোন যেটা স্পেসিফিকেশনটা সবচেয়ে ভালো হতে হবে, আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনাদের জন্য অত ভালো হবে না। কেননা সেম প্রাইস পয়েন্টে Xiaomi বা অন্যান্য ব্র্যান্ডের তরফ থেকে সুপার অ্যামোলেড ডিসপ্লে, ডুয়েল স্টিরিও স্পিকার এরকম অনেক ভালো স্পেসিফিকেশন আপনি পাবেন, যেটা এই OnePlus এর স্মার্টফোনে অথবা সেম প্রাইস পয়েন্টে Realme যে স্মার্টফোনে টোটালি মিসিং আছে। আর তাছাড়া আগের বছর যে লঞ্চ হয়েছিল Xiaomi 11i বলে যে স্মার্টফোনটা, ওটা অফারের সময় এই দামে মানে যেই দামে OnePlus স্মার্টফোনটা আসতে চলেছে এক্স্যাক্টলি সেম দামেই ওটা অ্যাভেলেবেল হয়। তো আপনি যদি চান আমার মতে মনে হয় ওই স্মার্টফোনটাই OnePlus এর থেকে বেটার ভ্যালু ফর মানি এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে। তো এবার আপনি যে কম সময় অবশ্যই জানবেন এই যে OnePlus এর নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশনের প্রাইস দেখে আপনার কি মনে হয়, আর যে দামে আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কম সময় বলতে আমাকে একদমই ভুলবেন না। তো সেজন্য দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।